মানববন্ধন ইসলাম প্রিয় যুবকদের আইডল আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই আজকের এই ঐতিহাসিক তাসরুল কোরআন মাহফিলের মধ্যমণি মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ কুষ্টিয়া ভাইয়ের জন্য জোরসোরে একটা তাকবীর হবে। নারায়ণ তিন ভাগের এক ভাগ লোক বলেন নাই ভাই, 3টা বছর আপনাদের জন্য কষ্ট করে আসছে এই দিনের জন্য। নারায়ণ আল কোরআনের আলো, আল হাদিসের আলো, এই পর্যায়ে আমাদের সামনে তাফসীর পেশ করছেন আজকের এই ঐতিহাসিক তাসরুল কোরআন মাহফিলের মধ্যমণি আলহাজ হাফেজ মাওলানা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ কুষ্টিয়া। الذي خلق كل شيء زوجين وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صديق الكونين صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না لننصر رسلنا والذين آمنوا في الحياة الدنيا والذين آمنوا في الحياة الدنيا ويوم يقوم الأشهاد يوم لا ينفع الظالمين معذرتهم ولهم اللعنة ولهم سوء الدار صدقت يا ربنا عن أبي
سعيد الخدري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان رواه البخاري. وقال تعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا আমাকে শহীদ করো এই মিছিলে আমাকে শহীদ করে এই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতা আমির হামজা সবাই এবে খাপাব খোদার ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও বালাকাল উলা বিকামালিহি جماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ঢাকা জেলার সাভার আশুলিয়া ফকির বাড়ি বাইতুর রহমত জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে মসজিদ সংলগ্ন ময়দানে 23তম বাৎসরিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আকবর হোসেন মৃধা আতামাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি সকলে বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি সাবেক প্রতিমন্ত্রী ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় আলহাজ ডাক্তার এনামুর রহমান দামাত বারকাতুহু মালানিয়া সে আসরের পর থেকে পর্যন্ত কোরআন এবং হাদিস থেকে যারা আলোচনা রেখেছেন আলহাজ মাওলানা মোফাজ্জল হোসেন ভজিয়া মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন জনাব এনামুল হক মুন্সি সদস্য ঢাকা জেলা পরিষদ জনাব মোহাম্মদ মঈনুল ইসলাম ভূঁইয়া মঞ্চে যারা বসে আছেন বিশেষ করে এ মাহফিল যার মাধ্যমে সেই কুষ্টিয়া থেকে এসেছি কোরআনের দাওয়াত নিয়ে জনাব মাওলানা আবুল কাশেম দামাত বারকাতুহু মালানিয়া সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা দেলাওয়ার হোসেন হোসাইফি উপস্থিত আছেন জনাব মাওলানা আব্দুল কাদের জিহাদি চুয়াডাঙ্গা জনাব মাওলানা জহিরুল ইসলাম জিহাদি জনাব মাওলানা হাফিজুর রহমান জিহাদি ঝিনাইদহ নাম না জানা অনেক আলেম স্টেজে বসে আছে। আলেমদের হায়াতে তাজ্জিবা সিহাতে কুল্লিয়া কামনা করছি। দামাত বারকাতুহু মালানিয়া সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা
প্রাণপ্রিয় ঢাকাবাসী, ধর্ম জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা আমরা হাজির হলাম, সমস্যারে খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ আনসালনা ইলাইকুম ফীহি যিকরুকুম কিতাবান ফীহি যিকরুকুম লাকাদ আনসালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাকিলুন। সূরা আম্বিয়ার 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অবশ্যই আমরা নাযিল করেছি তোমাদের জন্য একখানা কিতাব, যে কিতাবের ভেতরে তোমাদের সম্পর্কে আলোচনা করা আছে, এরপরেও কি তোমরা বুঝবে না? আমার ভাইরা, কোরআনে কারিমের ভেতরে যত কথা আছে সব মানব জীবন সংক্রান্ত। মানুষের জীবন চালাতে যা লাগে সব আল্লাহ খোলাখুলি ভাবে কোরআনে আলোচনা করেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই ময়দানে যারা কোরআন শোনার জন্য বসে আছে, সূরা আম্বিয়ার 18 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিয়েছেন, বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিলি ফাইযা হুয়া যাহিক মা ইয়াদমাহু ফাইযা হুয়া যাহিক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ময়দানে যারা কোরআন শোনার জন্য এসেছে, আমি হক দিয়ে বাতিলের উপরে আঘাত করি, বাতিল চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তাফসীরে ফি জিলাল কোরআন সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি তার এই বিখ্যাত তাফসীরে হক শব্দের 3টা ব্যাখ্যা দিয়েছেন। 1 নম্বরে হক মানে কোরআনে কারীম, 2 নম্বরে হক মানে ইসলাম, 3 নম্বরে হক মানে মানুষের ঈমান। যেহেতু পৃথিবীতে যত কথা আছে সব কথার ভেতরে কোনো না কোনো সন্দেহ, মিথ্যা, সংশয় এরকম থাকতে পারে। কোরআনে আমার আল্লাহর যত কথা আছে এই কথার ভেতরে কোনো সংশয়, সন্দেহ, মিথ্যা কোনো লেশ পর্যন্ত নেই। আমি আল্লাহর চাইতে সত্যবাদী এই পৃথিবীতে আকাশ জমিনে আর কেউ নেই। 2 নম্বরে ইসলাম। যত ধর্ম এই দুনিয়াতে এখন আছে, আমাদের মালিক মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের ঘোষণা অনুযায়ী একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তার কাছে পছন্দনীয় গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। অবশ্যই আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম ইসলাম। আলেম যারা বসে আছেন, দিনের আগে আমার আল্লাহ আলিফ লাম লাগিয়েছেন, বক্তব্য শুরু করার আগে আল্লাহ ইন্না লাগিয়েছেন। এটা দ্বারা বোঝা যায় পৃথিবীতে একমাত্র ধর্ম ও জীবন ব্যবস্থা আমাদের আল্লাহর কাছে, তার নাম ইসলাম। এছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা, ধর্ম দিয়ে আল্লাহকে রাজি খুশি তার কাছে পৌঁছানো সম্ভব না। এমনকি কেউ যদি ইসলাম বাদ দিয়ে আল্লাহর কাছে পৌঁছাতে চায়,
সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, অমাইয়া বাতাবি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়ে অন্য কোন নিয়ম নীতি, ধর্ম, জীবন ব্যবস্থা, কোন আদর্শ, এগুলো দিয়ে যদি কেউ আল্লাহ পর্যন্ত যেতে চায়, তার জীবনের কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, করছেন কালেও হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা যেহেতু রেকর্ড হচ্ছে, আমার সামনে আজ 1 লক্ষ 1.5 লক্ষ মানুষ নয়, 175 কোটি মুসলিম, 750 কোটির উপরে মানব জাতি দুনিয়াতে, সবাইকে উদ্দেশ্য করে আমি আমির হামজা ঢাকার ময়দান থেকে ঘোষণা দিচ্ছি, কোরআনে কারিমের আয়াত অনুযায়ী ইসলাম বাদ দিয়ে দুনিয়ার কোন নিয়ম নীতি, কোন ধর্ম দিয়ে আমাদের আল্লাহকে রাজি খুশি তার কাছে পৌঁছানো সম্ভব নয়। বাকিটা আপনার বিবেকের উপর। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এই কথাটা আর মারাত্মক। আমরা যারা আখিরাতে বিশ্বাসী, কিয়ামতে জবাব দিতে হবে বলে আমরা বিশ্বাস করি, আল্লাহ বলেন ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোন নিয়ম নীতি, ধর্ম, আদর্শ, জীবন ব্যবস্থা দিয়ে আল্লাহকে রাজি খুশি তার পর্যন্ত যেতে চাই, ওই লোকটার জীবনের কিছু কবুল হবে না। শুধু এতটুকু না, ওই লোকটা সব চাইতে বড় ক্ষতিগ্রস্ত হবে আখিরাতে। নাউজুবিল্লাহ। আমাদের আজকের আলোচনার বিষয় সামনে আসবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা কিয়ামত যারা বিশ্বাস করি, ইসলাম ধর্ম জীবন ব্যবস্থা হিসাবে যারা মেনে নিয়েছি, এ দুনিয়াতে সব চাইতে সত্য জীবন ব্যবস্থার নাম যেহেতু ইসলাম, এই ইসলাম দিয়ে দুনিয়ায় যত বাতিল জিনিস আছে, মতাদর্শ আছে, ধর্ম আছে, সবগুলোর উপরে আল্লাহ আঘাত করার কথা সূরা আম্বিয়া 18 নম্বর আয়াত দিয়ে ঘোষণা দিয়েছেন। 3 নম্বরে হাতের ব্যাখ্যায় মুফাসসির লিখেছেন, হক মানে ঈমান। যেহেতু আল্লাহর কাছে ঈমান ছাড়া দুনিয়ার কোনো আমল কবুল হওয়া সম্ভব নয়, এজন্য এই ময়দানে এখান থেকে কোরআনের আয়াত দিয়ে হক, সত্য, বাস্তব বিষয়গুলো দিয়ে যখন আঘাত করা হবে মানুষের ব্রেনে, মেধায়, মানুষের মগজে, বাতিল যত চিন্তা ভাবনা আছে ওগুলো ইনশাআল্লাহ সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ বলেন দুর্ভোগ ওই মানুষগুলোর জন্য, আক্ষেপ হয় মানুষগুলোর জন্য যারা নিজেরা মন মতো নিয়মিত তৈরি করে। সুতরাং এই ময়দানে আমরা যারা এসেছি আজকে, আমি কোরআন দিয়ে একটা একটা করে আপনার মেধায়, আপনার এই ব্রেনের উপরে, মগজের উপরে ধাক্কা দেব আল্লাহর কোরআন দিয়ে, যেন বাতিল চিন্তা ভাবনা সহ যত বিষয় আছে সব চূর্ণ